শীতের শেষ পেঁয়াজকলি বা স্প্রিং অনিয়ন দিয়ে তৈরি মজাদার এই ভিন্ন রকমের ভিন্ন স্বাদের একটা রেসিপি আমি আপনাদের সামনে আজকে শেয়ার করতে চলেছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাহারি স্প্রিং অনিয়ন, যেটা বানানো খুবই সহজ, ঘরোয়া সামান্য কিছু উপকরণ লাগে এবং বানাতেও লাগে খুবই কম সময়। চটজলদি আপনি এই রেসিপিটা তৈরি করে ফেলতেই পারেন এবং বাড়ির সকলের মন জয় করে ফেলতে পারেন। তো এই রেসিপিটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। ওয়েলকাম টু কোয়েলস বং কিচেন। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে নিয়ে রেসিপিটা শুরু করে দিচ্ছি। তো ফার্স্টে এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, যাতে আমি নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা নারকেল, এই ধরুন হাফ কাপ মতো। এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে আমি 4 টিস্পুন মতো পোস্তর দানা। তো আপনারা এই রেশিওতেই দিতে পারেন, আমি পুরো মাপগুলো আপনাদেরকে বলে দেব, আপনারা যতটা পরিমাণে করবেন ততটা পরিমাণে দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আপনারা যতটা ঝাল খাবেন ততটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষে, কালো সর্ষেই আমি এখানে ইউজ করছি। এবার এটাকে আমি ফার্স্টে একটুখানি ব্লেন্ড করে একটা পাউডার মতো করে নেব। দেখুন করা হয়ে গেছে। তারপর এখানে আমি হাফ কাপ মতো দুধ দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেন ওই পেস্টটাকে সাইডে রেখে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা। এই ফোড়নটা সুন্দর মতো হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো রসুন বাটা বা রসুন থেতো করেও আপনারা এখানে ইউজ করতে পারেন। এবার রসুন বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল যখন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম 2টো মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাও কিন্তু আমি ওই স্প্রিং অনিয়নের তলায় যে পেঁয়াজটা থাকে সেই ছাঁচি পেঁয়াজটা ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল পেঁয়াজও ইউজ করতে পারেন। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নিয়ে এতে আমি অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুটা আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, আপনারা চাইলে যে কোনো শেপে রাখতে পারেন। আলুটা অ্যাড করে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন, যাতে আলুটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায় আর ভেতরে নুনটাও খুব ভালোভাবে ঢুকে যায়। এবার দেখুন এই আলুটাকে আমি পেঁয়াজের সাথে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটো কুচি। এই টমেটোটা একটু বেশ মাঝারি সাইজের ছিল, আমি একটাই ইউজ করেছি। আপনাদের কাছে যদি খুব ছোট থেকে থাকে তাহলে 2টো ইউজ করতে পারেন। তো টমেটোটা দিয়েও আমি আলুর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু কভার করে দিচ্ছি, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। আর এখানে দেখুন আমি স্প্রিং অনিয়নটাকে এইভাবে কেটে রেখেছি। তো কভার খুলে 5 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্প্রিং অনিয়নটা এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা টোটালি অপশনাল, জাস্ট কালারের জন্য দিয়েছি আমি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার সমস্ত মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না ওই গুঁড়ো মশলার স্মেলটা চলে যাচ্ছে। তো ভালো মতো ফ্রাই করে নেওয়ার পর 5 মিনিটস পর আমি এই যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম নারকেল, পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষের, সেই পেস্টটা আমি অ্যাড করে দিলাম এবং পেস্টটা দিয়ে আমি ভালো মতো এটাকে মিক্স করে ফ্রাই করতে থাকবো। এরপর আর সেরকম কোনো কাজ নেই, কারণ আমাদের স্প্রিং অনিয়ন আলু সবগুলোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। জাস্ট এই পেস্টটা দিয়ে এই মশলাটাকে ড্রাই করা অবধি জাস্ট ভাজা ভাজা করতে হবে, আর আপনাদের সেরকম সময় লাগবেই না। তো এইভাবেই আমরা এটাকে ভাজা ভাজা মতো করে নেব। দেখুন আমাদের মশলাটা অনেকটা গ্রেভি মতো হয়ে এসছে, ভাজা ভাজা মতো হয়ে এসছে। এই সময় আমি এখানে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল 1 টেবিল স্পুন মতো। এটাই কিন্তু আপনার রান্নাটাতে একটা অন্যরকম ফ্লেভার দেবে। আর সর্ষের তেলটা দেওয়ার পরেই কিন্তু গ্যাসটা অফ করে দেবেন, এবং কাঁচা লঙ্কা সহযোগে আমি এটাকে গার্নিশ করেছি আর গরম গরম পরিবেশন করেছি। তো এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই একবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, নিজেরা খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন, অসাধারণ হয়, ট্রাস্ট মি। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে